আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তো এই মানুষগুলো যখন উঠবে, মহিলা পুরুষ সবাই একসাথে থাকবে, তখন একজন আরেকজনের দিকে তাকাইলে লজ্জা করবে না? দয়াল নবীজি বলেন, না আয়েশা, ওই সময় কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না, তাকানোর মতো কোনো টেন্ডেন্সি, কোনো চিন্তা ভাবনা থাকবে না যে আমার পাশে কে আছে, মহিলা আছে না পুরুষ আছে, নাকি বড়লোক আছে না গরিব আছে, রাজা আছে না বাদশাহ আছে, কোনো অফিসার আছে নাকি কুলি আছে, এটা কেউ দেখবে না, কেউ চিন্তাও করবে না। প্রত্যেকের চিন্তা থাকবে যে তার কোন হাতে আমল নামা আছে, তার অবস্থা হবে কি, ইয়া নাফসি ইয়া নাফসি বলে সবাই কাঁদতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে শান্তির জায়গায় তারা ছায়া পাবেন। 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। তার মধ্যে একদল হলো তারা যারা যুবক বয়সে আল্লাহ তাআলার ইবাদত করে, যুবক বয়সে সময়টা তারা গুনাহের কাজে কাটায় না। আল্লাহর কাজ কি? বলবেন যে হুজুর সারাদিন কি মসজিদে পড়ে থাকবে, এটা কি আল্লাহর কাজ? না। আল্লাহ তাআলা আপনাকে সবসময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আপনাকে মসজিদে পড়ে থাকতে বলেন নাই। মসজিদে আসবেন, তখন আজান হবে, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন। দয়াল নবীজি বলেন, তোমরা কি জান্নাতি মানুষ চিনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনতে চাই। বলছে, ওই লোকগুলোর দিকে তাকাও যাদের মন সবসময় মসজিদের দিকে আটকা থাকে। এটা আবার কেমন যে আজান হলেই তারা মসজিদে চলে আসে, জামাতের সাথে নামাজ আদায় করে তারপরে আবার মসজিদ থেকে বের হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, ওই সমস্ত যুবকেরা হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। যখন সমস্ত মানব জাতি হাসরের ময়দানে ওই সূর্যের 1 বিঘত বা 1 হাত নিচে থাকবে, নিচের মাটিটা সূর্যের তাপে পুড়ে তামার রং হয়ে যাবে, লাল হয়ে যাবে। ওই মাটির উপরে দাঁড়িয়ে থাকবে, ঘামে তাদের সমস্ত শরীর থেকে এত পরিমাণ ঘাম বের হবে, কিন্তু মারা যাবে না। কেউ ছটফট করবে, মারা যাবে না, কষ্ট অনুভব করবে, কিন্তু মৃত্যু হবে না। মাথার তালু কারো কারো ফেটে যাবে, গিলোগুলো টকবক করে ফুটতে থাকবে, চতুর্দিক থেকে ভাতের মতো ফুটে ফুটে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। একজন আর একজন দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই কঠিন সময়, কঠিন মুহূর্তে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। আর 1 শ্রেণী হলো যারা যুবক বয়সে তারা কখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে নাই, আল্লাহ রাসূলের হুকুম মতো চলেছে, নামাজ কামাই দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, সুযোগ থাকার পরেও জেনা করে নাই, তারা কোনো মানুষকে কষ্ট দেয় নাই, মানুষের উপরে জুলুম করে নাই, মানুষকে কোনোভাবে তারা আক্রান্ত করতো না, কষ্ট দিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পছন্দ করতেন, ওই যুবকও সেটা পছন্দ করতেন। আল্লাহ রাসূল যেটা অপছন্দ করতেন, ওই যুবকও সেটা অপছন্দ করতেন। এই ধরনের যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্পেশাল জায়গায় জান্নাতে ছায়া দিয়ে দিবে। ওই যুবকের শরীর থেকে ঘাম বের হবে না, তারপরে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরায় দিবেন, তাকে জান্নাতের খানা খাওয়াইবেন। এসিও লাগে না, আবার ফ্যানও লাগে না, কম্বলও লাগবে না, শীতের পোশাকও লাগবে না, নাতিশীতোষ্ণ জান্নাতি আবহাওয়া আল্লাহ তাআলার আরশের নিচে সেখানে জায়গা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যুবক যারা দাড়ি পেকে গেছে, আমার তো অল্প পাকছে, যাদের বেশি পাকছে, একটু চিন্তা করে দেখেন তো আমাদের যুবক বয়সটা কি আমরা আল্লাহ রাসূলের পথে কাটাইতে পারছি কিনা ভাবেন। যদি পারেন তো আলহামদুলিল্লাহ, ভালো, আরশের নিচে ছায়া পেয়ে যাবেন। আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো, যাদের দাড়ি পেকে গেছে, তোমাদের ইবাদতে যতটা সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দিবেন, তার চেয়ে যুবকদের ইবাদতে আল্লাহ তাআলা 70 গুণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইমাত্র আমি পানি পান করলাম, তাই না? হ্যাঁ, পানি পান করার কতগুলো সুন্নত তরিকা আছে। এক নাম্বার সুন্নত তরিকা হলো পরিষ্কার গ্লাসে বা পরিষ্কার বোতলে বা পরিষ্কার পাত্র যা থেকে পানি স্পষ্টভাবে দেখা যায় যে পানি ময়লা কিনা, পানির উপরে কোনো পোকামাকড় আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবীজি বলেন পরিষ্কার গ্লাসে বা পরিষ্কার পাত্রে তোমরা পানি পান করো। সুবহানাল্লাহ। পানি দেখে পান করো যাতে পানিতে কোনো পোকামাকড় আছে কিনা। যদি পোকামাকড় থাকে, ময়লা থাকে, সেটা অপরিষ্কার পানি পান করা যাবে না। তুমি যখন পানি পান করবে, পানির গ্লাসটা তুমি ডান হাতে নাও। পানির পাত্র কোন হাতে নিতে হবে? ডান হাতে। আমাদের মধ্যে অনেক অতিরিক্ত ভদ্রলোক আছে যারা বাম হাত দিয়ে চা পান করে, আছে না? তবে তাদের ডান হাত আবার আটকা আছে, ডান হাতে আবার অন্য কাজ আছে। ওই যে আঙ্গুল ফল দুই আঙ্গুলের মধ্যে চাইপা ধরে, হ্যাঁ, ওই হাত যদি আটকা থাকে তাহলে ডান হাতে খাইবো কেমনে? তো ডান হাত দিয়ে আঙ্গুল ফল টানে, ধোয়া ছাড়ে, আবার চা খায়। কি যে একটা ভাব নেয়, আহা, মানে দেখা আফসোসও লাগে, হাসিও পায়, আবার কষ্টও লাগে। মানে কোনটা যে করো নিজেও বুঝি না, যে কি যে একটা ভাব নেয় যে আমি ডান হাতে সিগারেট টানতেছি, বাম হাতে চা খাইতেছি। আমার মতো বাবু মনে হয় এলাকায় আর নাই। কি বলেন? তো বাম হাতে পান করে কে? আল্লাহ রাসূল বলেন বাম হাতে পান করে শয়তান। তোমার যদি ডান হাত না থাকে তাহলে সেটা তুমি বাম হাতে পান করতে পারো, এটাতে কোনো দোষ নাই। কিন্তু ডান হাত যদি তোমার থাকে, ডান হাতে পান করো। আর ডান হাতে যদি তোমার, যেমন খাবারের সময় আমাদের ডান হাতে খাবার থাকে না, খাবার লাগানো থাকে, তখন তুমি যখন পান করবে ডান হাতের পিঠটা গ্লাসের বা পানির পাত্রে লাগায় দাও, পান করো, কোনো দোষ নাই। ডান হাত নিচে দেওয়া আছে, ইশারা আছে, এতেই চলবে, এটাই সুন্নাত আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন পানিটা পান করবে তখন তুমি বসে যাও, সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, আমরা যখন কোনো বিজ্ঞানের কথা শুনি যে বিজ্ঞানী এই কথা বলছে, যে করোনার সময়, আবার করোনার ওয়াজ করতে গেলে 1 ঘন্টা লাগবে। করোনার সময় আমরা সুন্নাত মেনে চলছি, না যাই না, মানে সুন্নাত হিসাবে মানি নাই, মানছি ডাক্তারের কথা। কিন্তু সুন্নত হিসাবে মানলে যদি সেটা আমরা সারা জীবন আমল করি, এটা সুন্নতের সওয়াব পাবো, সেটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা গণ্য করে নেবেন। আর আমরা করছি কি, ডাক্তারের সাজেশন পালন করছি, সুন্নাত পালন করি নাই। ডাক্তার বলছে হাত পা সাবান দিয়ে ধুইয়া তারপরে ঘরে ঢোকো, কাপড় চোপড় পরিষ্কার রাখো। তোমরা যখন বাথরুমে যাবে অথবা হাত ধুইবে, কমপক্ষে 20 সেকেন্ড তুমি হাত পরিষ্কার করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলছে, আল্লাহ রাসূল বলেন নাই যে খাবার আগে এবং পরে 2 হাত ভালো করে পরিষ্কার করে ধোও। সুবহানাল্লাহ বলেন। এটা 1450 বছর আগে বলা। আর আজকে আমরা যেই মরার ভয় আসছে, করোনা না দেখা অস্ত্র আল্লাহ তাআলা দেখানো নাই, মানুষের চোখেও দেখতে পারে না যে কোন অস্ত্রতে আমরা মরতেছি। সামান্য একটা জীবাণু, মশা তো দেখা যায়, মশা দিয়া ওই নমরুদের গোষ্ঠী আল্লাহ তাআলা দমন করছে, মশা তো দেখা যায় তো। আর আমাদের মতো ফেরাউনদের আল্লাহ তাআলা এমন ভয় দিলেন যেটা দেখা যায় না। হ্যাঁ, করোনা ভাইরাস, একটা ভাইরাস যেটা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। সেই অস্ত্রের কারণে আমরা সারা দুনিয়াটা আল্লাহ তাআলা স্তব্ধ করে দিলেন। বিমান বন্ধ হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা বিমানের লস, গাড়ি বন্ধ হয়ে গেল, লঞ্চ বন্ধ হয়ে গেল, অফিস আদালত স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। বাড়িতে থাকো, না হলে বাইরে গেলি মরবা।
মরণ যার আছে সে যেখানেই থাকবে তার তো মরণ আসবেই, ঠিক না বেঠি? করোনায় যাদের মৃত্যু হয়, যতজন মানুষের করোনায় মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি মানুষ মারা যায় আমাদের দেশে লিভারের রোগে, কিডনির রোগে, হার্টের রোগে, স্ট্রোক করে, ধূমপানের কারণে। এর হিসাব আমরা নেই না, আমরা অনেকে এগুলো জানি না। যারা জানে তারা জানে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বলছেন তুমি কি করবে? দাঁড়ায়া পানি পান করবে না, তুমি বসে বসে পানি পান করো। মনে আছে তো? পরিষ্কার পাত্রে পানি পান করা, ডান হাতে পানি পান করা, বসে পানি পান করা, পানি পান করার আগে বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। এবং 3 নিঃশ্বাসে পানি পান করা। কয় নিঃশ্বাসে? যে ঢক ঢক করে তুমি 1 গ্লাস পানি একবারে পান করবা, দয়াল নবীজি বলেন না, এভাবে পান করলে তোমার ক্ষতি হবে। এটা আমি জানি, তাই আমি বললাম 3 নিঃশ্বাসে তুমি 1 গ্লাস পানি পান করো, তাহলে এটা তোমার জন্য উপকার হবে। এবং পানি পান করা শেষে তুমি আলহামদুলিল্লাহ পড়ো। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলল আমাকে 1 গ্লাস পানি দাও। আল বাহালুল দরবেশ আইসা ওই পাশে দাঁড়ায় কইতেছে, বাদশাহ পানি হাতে নিয়েছে, পান করবে। বাদশাহ একটু দাঁড়ান। কি কই যে আপনি পানিটা হাতে নিলেন, পান করবেন, তো এমন যদি হয় যে পৃথিবীতে কোনো পানি নাই, আপনার পানির পিপাসা লাগছে, এখন 1 গ্লাস পানির জন্য আপনি কি দাম দেবেন? তো বাদশাহ বলল আমার এই রাজ্যের অর্ধেক আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু শিক্ষণীয় ঘটনা, শেখার বিষয়, এটা ভাবার বিষয় যে আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে কত বিশাল, কত বড় নিয়ামত দিলেন, তার শুকর আমরা আদায় করি না। আফসোস। বাহালুল বললেন বাদশাহ আপনি পানিটা পান করেন। বাদশাহ বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পানি পান করলেন। এবার বাহালুল বললেন বাদশাহ আর একটা প্রশ্ন আছে। বলেন। বলল যে আপনি যে এই পানিটা পান করলেন, এই পানিটা প্রসাব আকারে আপনার পেট থেকে বের হয় না, প্রসাব বন্ধ হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আপনার যদি প্রসাব বন্ধ হয়ে যায় আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। স্বাভাবিকভাবে যদি প্রসাব না হয়, সেই মানুষটারে নিয়ে কত দৌড়দৌড়ি লাগে। এরকমের রুগী কারো বাসায় আসেনি? হ্যাঁ, আছে না? কিছু মানুষ আছে এরকমের, যখন এই রোগ হয়, প্রসাব বের হয় না, তখন কত ডাক্তারের কাছে, হাসপাতালে দৌড়াই, লক্ষ লক্ষ টাকা এর পিছনে খরচ হয় বড় লোকদের, হয় না? বাদশা বলতেছে বাহালুল এই পানি যদি আমার প্রসাবের মাধ্যমে বের না হয়ে প্রসাব বন্ধ হয়ে যায়, এটা বের করার জন্য আমি বাদশাহ আমার রাজ্যের বাকি অর্ধেক লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। তো বাহালুল বললেন বাদশাহ তাহলে আপনি তো 1 গ্লাস পানি পান না করলে অর্ধেক দিয়ে দিবেন, আর পান করার পরে সেটা বের না হলে বাকি অর্ধেকও দিয়ে দিবেন, তাহলে আপনি আর বাদশাহ রইলেন কই? সুবহানাল্লাহ কোন আপনি বাদশাহ থাকলেন কোথায়? তাহলে আমরা যে বড় নেতা মনে করি, বড় মিয়া মনে করি, অফিসার মনে করি, কোটিপতি মনে করি, আমরা কিসের কোটিপতি, কিসের নেতা, কিসের কি? এগুলোর মালিককে? এই পানি দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলেন পানি পান করার শুরুতে তুমি যদি বিসমিল্লাহ বলো, পানি 3 নিঃশ্বাসে পানি পান করার পরে যদি আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ আমি খুশি হয়ে যাই, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বহু গুণে বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং ওই পানিটা তোমার শরীরের মধ্যে উপকার করে, এবং তোমার শরীরের মধ্যে পানির মাধ্যমে যত ধরনের জীবাণু আছে, টক্সিন আছে, আমি আল্লাহ প্রসাবের মাধ্যমে বের করে দিব। এটা কে করেন? আল্লাহ। এখন আসেন 3 নিঃশ্বাসে কেন পানি পান করব? 3 নিঃশ্বাসে পানি পান করব এভাবে, আমরা পানি মুখে নিয়ে আগে সব সময়ের জন্যই, কোনো সময়ের জন্যই ঢক ঢক করে পানি যেই পান করুক, দাঁড়ায় পান করলে তো তার মারাত্মক অসুবিধা হবে। এটা হলো আমাদের চিকিৎসা বিজ্ঞান বলে, হাদিসে তো আছেই। তো চিকিৎসা বিজ্ঞান বলে যারা দাঁড়ায় পানি পান করে তাদের পাকস্থলীতে পানিটা গিয়া পাকস্থলীতে এত জোরে আঘাত করে তার শরীরের অনেক ধরনের রোগ তৈরি হয়, ক্ষতি হয়। এরপরে যদি সে এই পানিটা মুখের মধ্যে নিয়ে কুলকুচি করে, বোঝেন তো, মুখের মধ্যে নাড়াইয়া তারপর যদি পানিটা পান করে, তাহলে এই পানিটা তার জন্য উপকার বয়ে আনে। বলেন সুবহানাল্লাহ। আস্তে করে পানিটা যায়, আর মুখের মধ্যে একটু নাড়াইলে পানির যে স্বাভাবিক তাপমাত্রা, এই তাপমাত্রাটা স্বাভাবিক হয়, বেশি ঠান্ডাও থাকে না, বেশি গরমও
থাকে না? ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি পান করা আমাদের পাকস্থলীর জন্য মারাত্মক ক্ষতিকর। এই যারা গরমের সময় অতিরিক্ত আইসক্রিম খান, ফ্রিজ থেকে বের করে পানি পান করেন, এটা নিষেধ। এটা ইসলাম তো নিষেধ করে, ডাক্তাররা আমরাও নিষেধ করি। এর দ্বারা আপনার ক্ষতি হবে। আপনি পানি পান করবেন স্বাভাবিক, ঠান্ডাও না গরমও না। যত গরম হোক আর যত ঠান্ডা হোক, আপনি এইভাবে পানি পান করবেন, আপনি অনেক রোগ থেকে মুক্তি পাবেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন ডাক্তার যখন বলছে, এইটা আমি মানতে রাজি। আমাদের কাছে যখন রুগী আসে, আমরা বলি গরুর গোশ খাইবেন না 3 মাস। হুজুর যে কয়দিন না লাগে খামো না। হ্যাঁ, ঠিক আছে না? দুধ পান করবেন না, তাহলে আপনার অ্যালার্জি বাড়বে। হুজুর খাবো না দুধ, সমস্যা নাই। হাঁসের গোশ খাবেন না, হাঁসের গোশ মজা না খারাপ লাগে? হ্যাঁ, মজার খাবার না, মজার গোশ। হাঁসের গোশও খাবো না, হাঁসের ডিমও না। তেঁতুল খাবেন না, না খাবো না। আপনি ইলিশ মাছ খাবেন না, ইলিশ মাছ দাম বেশি না, খাবো না ইলিশ মাছ। গলদা চিংড়িও খাইতে পারবেন না, এটাও খাইলাম না। হুজুর রোগ সারলে হয়। 6 মাস খাইতে পারবেন না, খাবো না। আর যখন আমরা বলি, এই মসজিদের মেম্বরে দাঁড়ায় ডাক্তার হিসেবে চেম্বারে বসে বললে আপনি সেটা মানেন, আপনি এটা খান না। আপনি না খায় থাকেন, সামনে গরুর গোশ আনে ভুনা করে, আপনি খান না। আপনার সামনে হাঁসের গোশ ভুনা করে দেয়, আপনি খান না। আপনার সামনে দুধ জ্বালায় দেয় ঘন করে, আপনি খান না। আর এই মেম্বরে বসে যখন কোরআন হাদিস থেকে বলি সুদ খাইয়েন না, এইটা খাইলে আপনি জাহান্নামে যাবেন, সুদ খাইলে আপনার ইবাদত কবুল হবে না। ঘুষ খাইয়েন না, ঘুষ খাইলে আপনার সন্তানদের আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। আপনার সন্তানদের মন থাকবে ছোট, তারা বড় হইতে পারবে না, আলেম হইতে পারবে না। মানুষের ঠকাইয়েন না, মানুষের কষ্ট দিয়েন না, তখন তো আপনার ভালো লাগে না। হ্যাঁ, কথা কয় না? ভালো লাগে? ভালো লাগে না। হুজুর কি কয়, ঘুষ না খাইলে আমি চলুম কেমনে, সুদ না খাইলে আমার টাকা বাড়বো কেমনে, বাইরে হক না ঠকাইলে আমার জমি বাড়বো কেমনে, চাচার হক যদি না ঠকাই আমার জমি বাড়বো কেমনে। জমি কি কবরে নিয়ে যাওয়া যায়? টাকা নিয়ে যাওয়া যায়? ভাই, এই পৃথিবীতে আপনার এইটুকু বয়সে যেই পরিমাণ ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে, সারা বিশ্বের খবর আমরা এখন মোবাইলের মধ্যে দেখতেছি। এরপরেও যদি আমাদের জ্ঞান না আসে, আমরা সজাগ না হই, আমাদের বিবেকটা চেঞ্জ না করি, আমাদের চরিত্রটা পরিবর্তন না করি, তাহলে আর কবে করব? মরার পর তো সুযোগ থাকবে না। কবরে বৈশা চিল্লাইব যে আল্লাহ তোমার পায়ে ধরি, আর একটা বারের জন্য পাঠাও। হুজুর বলছিল বুঝি নাই, পাঠায় দাও। আর একটা সেকেন্ডের জন্য তোমার নাম ভুলবো না, একটা সেকেন্ডের জন্য তোমার হুকুম অমান্য করব না। আল্লাহ বলবেন আর যাওয়ার সুযোগ নাই, আর যাওয়ার সুযোগ নাই। তো হাসরের ময়দানে যদি আমরা এই পানি পান করার যে নিয়মগুলো আছে, এই ওয়াজ করতে গেলে 3 ঘন্টা লাগবে কমপক্ষে ভাই। তাহলে পানি খাওয়ার সুন্নাত তো মনে আছে না? 1 নম্বরে কি? পরিষ্কার পাত্রে পানি পান করা, পরিষ্কার পানি পান করা, পানি দেখে পান করা, বসে পানি পান করা, ডান হাতে পানি পান করা, বিসমিল্লাহ বলে পানি পান করা, 3 নিঃশ্বাসে পানি পান করা। এবং 3 নিঃশ্বাস শুধু নয়, প্রত্যেকটা নিঃশ্বাসে পানি মুখে নিয়ে কুলকুচি করে খাবেন। এটা বললাম, মনে রাখেন, উপকার হবে। এরপরে পানি পান করা শেষ করে পানি অথবা দুধ, যাই পানি জাতীয় যা কিছু পান করেন। তবে এই পানি জাতীয়ের মধ্যে আর একটা কথা মনে পড়ে গেল, এই যে স্প্রাইট সহ এই যে আমরা যে দোকানে যে পানিগুলো পাওয়া যায়, দোকানদাররা আবার এখন আমার বিরুদ্ধে আবার রাগ করেন না, এটা হলো আমাদের চিকিৎসা হিসাবে বলতেছি। এই যে কোমল পানীয়, এতে মানুষের ক্ষতি হয় বেশি, উপকার হয় কম। স্প্রিট, টাইগার জাতীয় ছোট ছোট কালো পানি যেগুলো আছে, এগুলোর মধ্যে স্লো পয়জন মদ থাকে, স্লো মদ থাকে, এগুলোর দ্বারা নেশা হয়। এবং ওই মসজিদের মধ্যে যদি এখানে একটা আপনি টাইগার ভাঙেন, তাহলে আমার বমি আসবে, গন্ধ আমার নাকে আসলেই, এত বিশ্রী গন্ধ লাগে আমার নাকে। এটাতে মানুষ কেমন দেখায় আমি জানি না। এই ছোট যে পানিগুলো, এর দ্বারা কিডনি এবং লিভার নষ্ট হয়। যারা রেগুলার পান করে তাদের কিডনি ড্যামেজ হয় এবং লিভার ক্যান্সার হয়। এটা আপনারা এড়াইয়া চলার চেষ্টা করবেন। কোমল পানি, আপনি এই গরম আসছে একটা লেবু চিপড়ায় দেন, 1 চামচ চিনি দেন, লাল চিনি অথবা আখের গুড়, একটু লবণ দিয়া আধা লিটার পানির মধ্যে গোলায় খান, আপনার শরীরটা দেখবেন ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, সবই আল্লাহর নিয়ামত। আর আপনি কোমল পানি, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে আপনি ডক ডক করে খাইলেন,
একটু কোনোর মধ্যে একটু শান্তি পাইলেন ঠিকই, কিন্তু আপনার পেটের অবস্থা 12টা বাজায় দেব। ভাই, খারাপ যেটা এটাকে আপনাকে খারাপ হিসাবে মানতে হবে, ভালো যেটা ভালো হিসাবে মানতে হবে, আপনি করেন আর না করেন। প্রিয় ভাইরা আমার, তাই আপনাদের হাতে পায়ে ধরে বলি, দুনিয়াটা থাকার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে। বাস্তব প্রমাণ হলো, আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আপনজনেরা, কারো বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই চলে গেছে, আছে না? বাবা বেঁচে আছে, সন্তান চলে গেছে, মা বেঁচে আছে, সন্তান নাই। অভাব নাই এরকম মানুষের। আমাদের সকলেরই আপনজন অনেকেই কবরে গেছে, আমরাও যাব। ও যুবক ভাইয়েরা, এই জীবনটা যদি প্রেম না কইরা, এই বাপের টাকা নিয়ে মোবাইলে বইরা, মেয়েদের সাথে কথা না বইলা, রাত্রে ওইটুকু সময় যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ তোমারে আল্লাহর ওলি বানায় দেবে। আর এই সেন্ডিগোর সাথে কথা বললে কোনো লাভ নাই, লস, 1 টাকার লস, ব্রেন্টের লস, ক্যারেক্টার লস, মা বাবার কাছেও তারা ভালো থাকে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, প্রেম জায়েজ আছে। সেটা কেমন প্রেম? বিয়ে করার পরে স্ত্রীর সাথে প্রেম করা জায়েজ আছে, আল্লাহ রাসূলের সাথে প্রেম করা জায়েজ আছে, মা বাবার সাথে প্রেম করা জায়েজ আছে, কিন্তু তুমি অবৈধ প্রেম করবা এইটা জায়েজ নাই। বিয়ে করার আগে মেয়েদের সাথে প্রেম করা এটা জায়েজ আছে নি? হ্যাঁ, ওই অবৈধ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কথা বলা জায়েজ নাই, তাদের হাত ধরলে তার মধ্যে গুনাহ হয়। আর বিয়ে করার পরে স্ত্রীর হাত ধরলে হাতের আঙ্গুলে দিয়ে গুনাহগুলো ঝইরা যায়। সুবহানাল্লাহ। মেয়েদের দিকে তাকাইলে খারাপ নজরে তাদের চোখে গুনাহ হয়, চোখে জেনার গুনাহ হয়। আর স্ত্রী বিয়ে কইরা স্ত্রীর দিকে তাকাইলে তাদের চোখ দিয়া আল্লাহ তাআলা চোখের গুনাহগুলো ঝরায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আর বেশি বলার সময় নাই। আমরা যেন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূলের হুকুম মেনে চলতে পারি এবং সকল গুনাহ থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। বলেন আমিন।